ذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে পছন্দ করেছেন, বাছাই করে আপনাকে বেছে নিয়েছেন এবং আপনাকে স্বপ্নের ব্যাখ্যার শিক্ষাও দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে এই দিয়ে ভালো হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বলে 12 জন ভাই ছিল। এই 12 জনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করেছেন কে? নবী বানানোর জন্য দেখেন ইয়াকুব আলাইহিস সালাম নবীর বেলা নবী হচ্ছে, তো আরবে 11টা ছেলে এগুলো তো ওই নবীর ছেলে, ইনারা বলতে পারতেন আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার ব্যাখ্যা করলাম, তোমাকে এই এতগুলো ভাইয়ের মধ্যে বেছে নিলাম এবং তোমাকে আরো শিক্ষা দিয়েছি, স্বপ্নের ব্যাখ্যা তুমি করতে পারবে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। আমরা যে স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলো কিছু নিদর্শন থাকে আগামী জীবনের জন্য, তো এই স্বপ্নের ব্যাখ্যা সবাই করতে পারবে। সেজন্য হাদিসে বলতে এসেছে যে স্বপ্নের ব্যাখ্যা এমন মানুষকে জিজ্ঞাসা করো যে মানুষটা স্বপ্নের ব্যাখ্যা জানে, না হলে ভালো স্বপ্ন দেখেছো যেমন যেমন ব্যাখ্যা করে দেবে কথা দেবে জানে। তো ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছিলেন আল্লাহ। ويتم نعمته عليك وعلى آل يعقوب এবং নিজের ইহসানকে তোমার উপর পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশে নিয়ামত দিয়েছিলেন। আগে আসছে কি দিয়েছিলেন দেখো, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন আল্লাহ তাআলা ইহসান করেছিলেন, নিয়ামত দিয়েছিলেন আপনার দুই পিতাকে। এর পূর্বে দুই পিতা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। অনেক সময় দাদাকেও বাবা বলা হয়, নাকি বলছেন তো দাদার অনেক সময় নাই আমার ছেলেটাকে ডাক, আমার ছেলে বলতে আমার নাতি ডাকবে বলে না, আর ছেলেটাকে অনেক সময় দাদাকেও বাবা বলা হয় এবং বড় দাদা যারা হয়, বড় বাবা যারা হয় তাদেরকেও বাবা বলা হয়। তো এটাই ওদের মধ্যে বলছে ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, অবশ্যই আপনার প্রভু, আপনার রব, আপনার মালিক ইলমওয়ালা, অনেক জ্ঞানী এবং হিকমতওয়ালা। প্রত্যেকটা ফয়সালা তিনি হিকমতের সঙ্গে করেন। তিনার ফয়সালা করে আমাদের ক্ষমতা কারো নেই। لقد كان في يوسف وإخوته آيات للسائلين, অবশ্যই ইউসুফ আলাইহিস সালামের এবং তিনার যে ভাই ছিলেন তিনাদের ঘটনাতে যারা প্রশ্নকারী আছে তাদের জন্য অনেক নিশানি আছে, অনেক কিছু বিষয় আছে যেগুলো তারা যদি দেখে তাহলে তাদের ঈমান মজবুত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা ঘটেছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করেছিল। আগে আসছে যে ইউসুফ আলাইহিস সালাম দেখেন, সাধারণত একটা মানুষের যদি 12টা সন্তান থাকে, একটা সন্তানের আখলাক চরিত্র অনেক ভালো। যে মানুষটা আগামীতে নবী হবে সেই মানুষটার আখলাক চরিত্র যতটা ভালো হবে, একটা মানুষ সাধারণ মানুষ তার কি অত ভালো হতে পারে? আচ্ছা, যেই সন্তানটা আখলাক চরিত্র ভালো, কথা শান্তির সাথে কথা বলে, ভদ্র নম্র একবারে ঠান্ডা, এই ধরনের ছেলেকে বাবা মারা বেশি বাস্তবিক বাঁচবে। আর যখন এই সন্তানদেরকে বেশি ভালোবাসা হয় তখন অন্য সন্তানদের মনে ইচ্ছে হবে না যে বাপ তুমি কিছু ওকে ভালোবাসা হবে, ওই একাই ছেলে আমরা তো বেশি জীবনের জন্য নাকি বলছেন যেটা বলি বলে না। তো কিন্তু বাপরা ভাবে যে না এই সবাই আমার সন্তান, কিন্তু এই 5টা সন্তানের মধ্যে
দেখা যায় যে একটা সন্তান এমন আছে যার আখলাক চরিত্র খুবই ভালো, এমনকি পাড়ায় বার হলেও সেই সন্তানের কথা আসে যে সত্যি গো তোমার বাড়ি, আরে ওই পাড়াতে ছেলেটা আছে, তোমার ছেলেটা সত্যি প্রশংসার যোগ্য, কত মিষ্টি মিষ্টি কথা বলে, আর যা বলে তাই শুনে। আজ পর্যন্ত কারোর সাথে মারামারি দেখতে পেল না, বলে বলে না। ইউসুফ আলাইহিস সালাম আগামী নবী হবেন, যিনি উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনার মধ্যে গুণ আছে বলেই আল্লাহ নবী বানাবেন। এমন মানুষকে নবী ইয়াকুব নবী ছিলেন না, সেজন্য ভালোবাসেন সবসময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম নিজের সন্তানকে সবসময় কাছে কাছে রাখতেন, যাতে করে কোনো বিপদ না আসে, কোনো বদ বিধানের ছেলের সঙ্গে মিশে যারা খারাপ না হয়ে যায়। এটা মনে রাখি, যারা বদমাইশ তাদের বাপ ছেড়ে দেবো, তাকে আমার ওই চিন্তা করে বলে না, আরে ও ভালো ছেলে ওকে বিধান পালন করবে, কিছু বলতে পারবে না, কাছে ও কোথায়, ওর চিন্তাটা বেশি হয়। ওই ইয়াকুব আলাইহিস সালাম সবসময় নিজের সন্তান ইউসুফকে কাছে রাখতেন, আর এই ভালোবাসাটাই ভাইদের মনের মধ্যে হিংসা থেকে হিংসা মনের মধ্যে চলে আসে। যে তাই আমরা 11টা ভাই আছি, আর ইউসুফ আলাইহিস সালাম ওই 11টা ভাই নাই, 11টা ভাইয়ের মধ্যে একটা ভাই তো নিজের ভাই বিনিয়ামিন, যে ছোট সবার ছোট, বাকি যে ভাইগুলো আছে এই ভাইগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাই, ইউসুফ আলাইহিস সালামের তুলনায় বড় ছিলেন, বয়সে শক্তিশালী। ইনাদের একটা কথা ছিল, কোরআনে আগে আসছে যে আব্বা কি কিছু বোঝে না, আব্বা কিছু বোঝে না, আর আব্বার বয়স হয়ে যাচ্ছে, কালকে সাথে আমরাই তো বোঝ বুঝে লোক পারবে, কালকে কাজ না করতে পারে আব্বা, আমরা কাজ করে খাওয়া পাবো, আমরা এইটা কি জানতে পারবো, তাহলে আব্বার কথা কি আমাদের বেশি ভালো, আর ও তো নিজেই খেতে পারে না, নিজেই ঠিক মতো ইনকাম করতে পারে না, আব্বার উচিত কাজে ভালোবাসা, আমাদের ভালোবাসা, কিন্তু আব্বা কি বলছে ওই ইউসুফকে ভালোবাসতো, কারণ আব্বা হয়তো আব্বার শক্তি শেষ হয়ে গেছে, বয়স হচ্ছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। যখন তারা বলল ইউসুফ এবং তার ভাই আমাদের আব্বার কাছে আমাদের থেকে অনেক প্রিয়, আমাদের আব্বার কাছে আমাদের থেকে অনেক প্রিয়, যে ইউসুফ এবং ইউসুফের যে ভাই বিনিয়ামিন আছে এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। অথচ আমরা হচ্ছি একটা শক্তিশালী দল, একটা শক্তিশালী একটা দল, আমরা 10 ভাই বলে আমরা বিরাট, আমরা 10 ভাই থেকে গ্রামের কোনো মানুষের শক্তি নাই, আব্বার কিন্তু আক্রমণ করবে। তো আব্বার চিন্তা করা দরকার, এদেরকে আগে থাকতে হবে। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, অবশ্যই আমাদের আব্বা প্রকাশ্য গোমরাহির মধ্যে, মূর্খতার মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। আব্বা বুঝে না, আব্বা বুঝে, আমরা দেখতে পাচ্ছি যে আব্বা অনেক ভুলের মধ্যে আছে, এবার প্ল্যান করছে। তাহলে যেই কারণে মোহাম্মদ আব্বার পাওয়া যাচ্ছে না, আব্বার ভালোবাসা পাওয়া যাচ্ছে না, সেটাকে শেষ করে দেওয়া। আলো আসছে না, বলে কেন আসছে না, বলে বিয়ালে তাদের একটা আগে বিয়ালে ছাদ থাকেন রাতে। তো ইউসুফের জন্য কি হচ্ছিল, বাপের মহব্বত পাওয়া যাচ্ছে না, বাপের ভালোবাসা পাওয়া যাচ্ছে না। ইউসুফ কি ভালোবাসছে, আমাদেরকে তো ভালোবাসছে না, তাহলে কি করবো, ইউসুফকে শেষ করবো, ইউসুফকে মেরে ফেলবো। 10টা ভাই মশওয়ারা করছে কি করা যাবে। কিছু ভাই বললো এক কাজ করে ইউসুফকে মেরে ফেলবো।
এরা নবীর বংশ ছিল, নবীর বংশ তো নবীর ছেলে, তো নবীর ছেলে জানে না যে গুনাহ করলে কত করলে গুনাহ হবে। নবীর ছেলে জানে যে কত করলে কি হবে, গুনাহ হবে। এরা কি হচ্ছে যে ভাই কত করবো, একবার গুনাহ করবো, তারপর আল্লাহকে কতটা করবো, কান্নাকে একটু পাগল আল্লাহর কাছে কত করবো, শুধু ইবাদত ইবাদত করবো, তাহলে কি হবে, আমরা গুনাহ থেকে বেঁচে যাবো। তওবা করলে গুনাহ থেকে বেঁচে গেলাম, জান্নাত পাবো এবং আবার ভালোবাসা পাবো। কিছু ফাইনাল কিছু ফাইনাল যেটা হয় আজকে তার জন্য আবার ভালোবাসা আমরা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু বাস্তবে সেটা আমাদের তো আমাদেরই ভাই, আমাদের মতনই তো একজন আছে। আজকে তাকে মারবো, কালকে আমাদের মধ্যে একজন মারা হবে না, কি না? তো একটা কাজ করবো, তার জন্য তো আমার ভালোবাসা পাচ্ছি না, তাকে শরীর মাথা তাকে অন্য একজন দেশে পাঠানো না, বাপের কাছ থেকে পুলিশ সরাইতে হবে, তাকে দুনিয়া থেকে পুলিশ সরানো হবে, দেশ ছাড়া অন্য দেশে পাঠিয়ে দেওয়া, খুব জ্ঞানের কথা বলেছিল বড় ভাই, খুব জ্ঞানের কথা বলেছিল। ওরা একদম সুখের মধ্যে এসেছে, এই বড় ভাই নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদা এই ভাই নাম ছিল। এই ভাই বলেছিল ওকে মেরো না, ওকে মেরো না, বড় কোনো একটা দেশে পাঠিয়ে দাও, কোনো একটা শহরে পাঠিয়ে দাও, দেখো মানে কাফির আসছে, অনেক মুসাফির আসছে, তখন পুরানো কি করবে, মানুষ বিভিন্ন জায়গায় যখন দেখতে দিয়ে গেল ঠিকানা নেয়, ঠিকানা পেয়ে মানুষ বাপরে মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরি ধরি গেলে এটা আজকে আমার গোলাম, তাকে দেখাতে হবে। তো আজকে কোন সেই গোলামের যে গোলামের যেগুলো শেষ হয়ে গেছে, আজকে কোন গোলামের কিছু করা হয় না। তো এর আপনারা শুনতে আমার একটা জায়গা করে দাও, আমরা একটা জায়গা সরিয়ে দাও, যেখানে গিয়ে কোনো একটা দল যাবে, কোনো একটা মুসাফির যাবে, দেখা যাবে তারা কি চলে যাচ্ছে, তাহলে কি হবে, ইউসুফ থাকবে না, থাকছে না, বাবার কাছে বসে হয়ে গেল, আর বাবা কি করবে, আমাদের কি বাসা ইউসুফকে হত্যা করো, ইউসুফকে কতল করো, কিংবা তাকে তোমার একটা শহরে রেখে এসো। কেন কিভাবে যাতে করে তোমাদের জন্য তোমার বাপের ধ্যানটা ফিরে আসে, তোমাদের প্রতি তোমার বাপের ভালোবাসাটা ফিরে আসে। وتكونوا من بعده قوما صالحين, এবং এরপর তোমার নেক মানুষ হয়ে যাবে, তওবা করে দেবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ ভুল করে ফেলেছি, ভুল বশত কবুল করেছি বা জেনুইনলি করেছি, ও আল্লাহ মাফ করে দাও। নবীর ছেলে তুমি, আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করে দেবে। قال قائل منهم لا تقتلوا يوسف, তাদের মধ্যে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, ওয়ালকুহু ফি গয়াতিল জুব্বি, বরং তাকে কুয়ার মধ্যে তাকে ফেলে দাও। কি হবে, ওই তোমাদের যখন কোন সময় কোনো একটা গুণা মানে তোমার কাছে কেউ যায় না, সেরকম একটা কুমার কোনো একটা এলাকায় সেই কুয়াটা ফেলে দিয়েছো, রাস্তাঘাটে যখন মুসাফির যখন যাবে, পানির প্রয়োজন হবে, আগে কি হতো, আগে কুয়া ছিল না, আগে কুয়া ছিল, কুয়া দেখে আমরা আগে কুয়া ছিল, তো সেই কুয়াতে বালতি ফেলে মানুষরা তো বললো যে ইউসুফকে ওই কুয়া ফেলে দাও, দেখবে সেখান থেকে একটা পাখি যাবে, একটা মুসাফিরের দল যাবে, সফর করে তারা যাবে, পানির প্রয়োজন হবে, যখন পানি আসবে তখন সেখানে দেখতে পাবে ইউসুফ একটা সুন্দর ছেলে
এটা তুলে দেবে ভাইটা পিলাকে মেরেছে সে বাপের কাছে না অন্য জায়গায় পিলাকে মেরো يلتقطه بعض السيئات إن كنتم فاعلين তাকে উঠিয়ে নেবে কোনো মুসাফির দল তাকে উঠিয়ে নেবে যদি তোমরা এই কাজ করতে চাও যদি তোমরা করতে চাও তাহলে এটাই করো কি বলো যে ভাইকে ইউসুফকে যদি বাপের কাছ থেকে সরাতে চাও বাপের মহব্বত যদি নিতে চাও তাহলে ইউসুফকে এই ভূমি করো মেরো না قالوا يا أبانا لك لا تأمنا على يوسف إذا এই মশওয়ারা হয়ে গেল এরা কেবল বাপের কাছ থেকে পারমিশন নিতে হবে তাহলে ইউসুফকে আমরা যে ওই জায়গায় পাঠাবো ইউসুফকে বাড়িতে নিয়ে যাবে না তাহলে কি করতে হবে বাপের কাছে অনুমতি নিতে হবে এবার এটা বলছি তাহলে বাপের কাছে যেমন তেমন কথা বলে ইউসুফকে বাবা বলতে হবে আর এই বাপ যদি ইউসুফকে না ছাড়ে তাহলে কি হবে এবার কি হবে যেন বাহানা নিচ্ছে বাবা আমার তো 10 টাকা ছাড়া মাঠে ছাড়া মাঠে বহু গাছ আছে আর গাছে অনেক ফল আছে আগে দেখেছি আপনারা ছোটবেলা অনেক গাছ দেখেছেন না মাঠে না অনেক আম গাছ কাঁঠাল গাছ অনেক ফল গাছ অনেক কিছু দেখেছেন মাঠে ছাগল গাছ কি গরু গাছ কি অনেক গাছ হয়ে অনেক ফল পাওয়া যায় এখন কি করেছে চারিদিকে গাছ কাটছে এই ভাইরা বলছে যে ইউসুফ সবসময় বাড়িতে হ্যাঁ ভালো করে থাকছে একটা ছেলে বাইরে যাওয়া মাঠে ঘাটে যাবে বেড়েছে শুধু বাড়বে এটা ওটা বলা যাচ্ছে আপনারা খাই আমাদের একটা মায়া লাগে কষ্ট হয় না ভাইটা বাড়তে চলে যাচ্ছে একা আমার সাথে এলে একটু আমরা করতো যেভাবে বলা দরকার ঠিক সেইভাবে বলে বাপকে ঠিক করে রাজি করে নিয়েছে তো বাপকে বলছেন ইয়াকুব আলাইহিস সালাম কি বলছেন যে না আমার ভয় তোমরা ওকে নিয়ে যাবে আর তোমরা ধ্যান দেবে না ও বড় কোনো খবর দেবে না ওটা কোনো একটা দৃশ্য প্রশ্ন আসবে আর ওকে জন্মে নিয়ে যাবে আমি পাবো এটা নবীর বেটা এটা একটা জাতি কেন এটা হচ্ছে আব্বা আমরা 10টা ভাই শক্তিশালী ভাই আমাদের থাকতে যদি আমার ভাইকে তুলে নিয়ে চলে আমাদের ভাইকে তাহলে তো আমরা তো কিছু জানি না তাতে বেঁচে কি করে লাভ এত রকমের মজা করিয়ে 10 ভাই আমরা আছি আমরা দাঁড়িয়ে থাকতে যে আমরা একটা সুস্থ বলেছে আমাদের সামনে আসা আছে দিলে তো আমি কি কথা বলছি আমি পাচ্ছি না বিশ্বাস করো বিশ্বাস রাখেন আমাদের সাথে পাঠিয়ে দেন দেখেন ভাইটা যাবে আমার খুব ভালো লাগবে আপনি সন্ধ্যাবেলা এসে খবর দেবেন যে ভাই কত খুশি ছিল আমরা বলি তো নাই হবে আর যেমন করে বুঝাতে হবে বুঝিয়ে দিয়েছে তবে এরা ছিল আল্লাহ ফয়সালা করে রেখেছে সেটাকে মানতে হবে আল্লাহ যাই হোক না কেন যেটা আপনাদের লিখে রেখেছেন আল্লাহ তাআলা সেইভাবেই দাঁড়িয়ে করা হয় কিছু করা নেই দেখুন সেটাই বলছেন قالوا يا أبانا لا تأمنا على يوسف ভাইরা ও আমাদের আব্বা জান আপনি আমাদের উপরে কেন বিশ্বাস করেন না ইউসুফের বিষয়ে ইউসুফকে নিতে চাইলে আপনি কেন বিশ্বাস করেন না কেন এভাবে ইউসুফের করতে হবে কত ভাই আর ভাইরাকে ভাই করতে চাইবে وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ অবশ্যই আমরা তার খেয়াল রাখার ক্ষেত্রে খেয়াল রাখবো এবং অবশ্যই আমরা তার ভালো খারাপ চাই আরে দুশ্মনরা তাকে নিয়ে গেলে দুশ্মনের প্রতি লাভ পাবো আমরা হ্যাঁ তাদের গর্দান পাবো আমরা আর আমরা ব্যর্থ করবো এবার বলছেন أرسله معنا ولن يرتع وإنا له لعابدون
আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন কালকে, যাতে করে সে খুব খেলাধুলো করে, খুব মস্তি করে, আনন্দ করে, সে খুব খায়, যে ফলগুলো সে খেতে পাবে, জঙ্গলে যে ফলগুলো দেখা যাবে সে ফলগুলো সে খাবে আর আমাদের খেলাধুলো করবে, কত সুন্দর লাগবে। রইল কথা তারা দেখাশোনা করা, তো আমরা অবশ্যই তাদের খেয়াল রাখবো, আমরা তাদের ফলো করবো। এরপরে قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় যে তোমরা একে নিয়ে যাবে, আর আমি বিষয়ে ভয় পাই যে তোমরা নিয়ে যাবে আর তোমরা একটা নিষ্ঠ বসবে এসে একে খেয়ে ফেলবে, আর তোমাদের কোনো খবরই থাকবে না, খেলাধুলোর মধ্যে তোমরা মগ্ন থাকবে, প্রস্তুত থাকবে, খেলাধুলো করবে। আর এই ছোট ভাই আমরা বুঝি না যে কোন জায়গায় একটা নিষ্ঠ পশু আসবে, কোন একটা বাঘ আসবে, কোন একটা প্রাণী আসবে, এই জানেন না। তোমরা খেলাধুলো করবে আর একে তুমি চলে যাবে জঙ্গলে, সেই দিকে শিকার বানিয়ে ফেলবে, আমার এটা ভয় হয়। তো এখানে বলে দেখেন قالوا لئن أكله الذئب ভাই বললেন, ভাইরা বলল যদি কোনো হিংস্র পশুকে খেয়ে ফেলে, ওয়ানাহনু উসবাতুন আমাদের একটা মজবুত দল থাকা সত্ত্বেও যদি ভাইকে খেয়ে ফেলে, ইন্না তাহলে আমাদের আর কোনো পুত্রই থাকবে না। তো মস্তান মানুষ এদের থাকা সত্ত্বেও যদি একটা ব্যক্তিকে, একটা ছেলেকে কোনো নির্দিষ্ট পশু যদি তাকে তুলে নিয়ে চলে যায়, তাহলে আমাদের এই ক্ষমতা আর থাকলো না। নিজেকে ছোট করে বলছে। তারপরে যখন তাদেরকে নিয়ে যায়, যখন তারা ইউসুফকে নিয়ে যায়, এবং যখন তারা প্ল্যান করে কুয়ার মধ্যে ফেলে দেবে, আল্লাহ তাআলা ওহী করেন ইউসুফ আলাইহিস সালামের কাছে এ খবর পাঠান, লাতুনাফিআন্নাহু বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। তুমি অবশ্যই এদের এই ষড়যন্ত্রের বিষয়ে এদেরকে অবগত করবে এবং এরা এই বিষয়ে খবর রাখবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবীর নিয়ে বলেন, সেই মানুষটাকে বাপের মহব্বত থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে। কাকে? কে মানুষটা? আল্লাহ নবীর নিয়ে আলোচনা করে। এই মানুষটার সাথে কি হলো? আজকের দুনিয়া বাপের কাছ থেকে গ্রামের দুনিয়া আছে, ভাই আর বোনকে নিয়ে গিয়ে তোমাকে ফেলে দেবো, দেখা গেল আল্লাহ তাআলা তাকে খবর পাঠাচ্ছেন যে তুমি ভয় পেও না, চিন্তা করো না, তোমাকে এমন একটা মর্যাদা দেবো, এমন একটা সম্মান দেবো, আগামীতে এদেরকে এই ষড়যন্ত্রের কথা বলার সুযোগ তুমি পাবে।